কার কাছে চাইবো? আসল পরে আল্লাহ তাআলা বলছেন, মনে আছে আমার 4টি আয়াত 2টি আয়াত শেষ করে ফেলেছি, অতি সংক্ষেপে, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন আও জাউকুম হাসিরাত সুদুরুহুম أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلن يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم সাবিলা। আল্লাহ বলছেন যারা নৈতিকতা মডিফাই করবে না তাদেরকে হত্যা করবে। আল্লাহ বলছেন পক্ষান্তরে তাদের হত্যা করো না। এর ভিতর আছে না অনেকেই আছেন, বিশ্বাস করুন আমার ওয়াজ কিন্তু ওই কাফেরদেরকে নিয়ে না, আমার ওয়াজ সামনে যারা বসে আছেন তাদেরকে নিয়ে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো মনে করি এই কোরআন হচ্ছে আদিকালের 5টি কিতাব। দেখছেন এই কোরআনটার বয়স অনেক বয়স, এই কোরআনটার বয়স অনেক বয়স, দেখে বোঝা যাচ্ছে না? এই কোরআন এসেছে আমার আব্বা মরে যাবে, দাদা মরে যাবে, এলাকাবাসী মরে যাবে, পাড়া প্রতিবেশী মরে যাবে, এই কোরআনটাকে বেরোবো একেবারে একটা খতম দিয়ে দেবো, বক্সে দেবো, আমাদের সব কাজ শেষ। এইরকম ধারণা আজকে জাহেলিয়াতের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। কিন্তু এই কোরআন প্রতিষ্ঠিত হয়েছে শুধু মরা মানুষের জন্য নয়, এই কোরআন প্রতিষ্ঠিত হয়েছে গোটা পৃথিবী থেকে চালানোর জন্য, ঠিক কিনা? এই কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন জাতীয় সংসদে, প্রত্যেকটা বিল প্রত্যাপন হবে আর গোটা সমাজ চলবে আল্লাহর কোরআনের আইনে। সুবহানাল্লাহ। বিচারপতি হবে না কোরআন। মানুষ নিজে তৈরি করা মন্ত্র তত্ত্ব দিয়ে বিচার করবে না, আল্লাহ কোরআন বিচার ফয়সালা দিয়ে দেবে আর মানুষেরা সেই বিচার করে দেবে, গোটা সমাজে শান্তি ভরে দিবে। আর বলেন কি এই কথাগুলো অনেকের কাছে নতুন নতুন মনে হচ্ছে, কি হয় না? কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা কাটার জন্য হযরত ওমর এসেছিলেন। কবি নজরুল কত চমৎকার করে বলছেন, আর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খুশি। সাইমুম ঝড়ে ভেঙেছে কুঠির, তুমি পড়নি নুয়ে, উঠতে যাহারা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ হয়ে। মদপান করা অপরাধে নিজের পুত্র ধরি, মেরেছ দুর্রা, মরেছে পুত্র সামনের পরে পড়ি। হাত পা ধরে কেঁদেছে পুত্র, খেয়ে দাও ভাবো জান। ওমর বলেছে তোর মতো কত কেঁদেছে মহাজন, তারা যখন ছাড় পায়নি তুইও পাবে না আজ, তাই তো আজ ওমর ফারুক মুসলিম জাহানের তাজ ধরে বলেন, ঠিক কিনা? আজ পৃথিবীর প্রেসিডেন্ট ধরার তত্ত্বে বসে আজ পৃথিবীর প্রেসিডেন্ট কি করেছেন, সাইমন ঝড়ে বারবার তার প্রাসাদ উড়িয়ে নিয়ে গিয়েছে। হযরত ওমর অটল ছিলেন, অনড় ছিলেন। হযরত ওমরের প্রাসাদকে কেউ টলাতে পারে নাই। মদপান করেছে, নাবিস খেয়েছে। নাবিস হচ্ছে খুরমা আর দুধ ভিজায় রাখলে একদিন পরে খেলে ওটা ফুলে ওঠে, খুব সুস্বাদু খাবার। যদি 3 দিন পরে খাওয়া হয় তাড়ি খায় না, তাড়ি এই বাংলা এলাকায় তো বেশি চলে এগুলো, আছে না নাই? এই তাড়ি অর্থাৎ পচায় যেটা খাওয়া হয়, তাড়ি কয় না? নামটা জানি, আমি তো বাগের ঘাটে, কষ্ট হচ্ছে আপনাদের। এই তাড়ি হয়ে গিয়েছে, মনে করেন একটু মাথা ঝিমঝিম করবে, এটাই তো ওদের শান্তি। না বুঝে খেয়ে ফেলেছে। মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধা হযরত ওমর বলছেন, ও মসজিদের নববীর মুসল্লিরা, আজকে মদ পানের বিচার হবে। আল্লাহু আকবার। হযরত ওমর বিচার করছেন সন্তানের বিচার, কিন্তু তিনি সন্তানের বিচার বললেন না, বললেন অপরাধীর বিচার হবে। যিনি জল্লাদ ছিলেন জল্লাদকে বললেন, জল্লাদ জলদি করে আজকে তুমি হাজতখানা
ভিতর থেকে মোটা যে চাবুকটা আছে সব থেকে মোটাটা আনবে, কারণ অপরাধী বড় মোটা অপরাধী। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, আল্লাহ, যে ওমর এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাটার জন্য, সেই ওমরকে তুমি হেদায়েতের শ্রেষ্ঠ নূর দিয়ে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছো। আল্লাহ, ফোরাত নদীর কূলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আর তুমি যদি জিজ্ঞেস করো ওমর রে কুকুর কেন বললো, আমি ওমর জাহান্নামের সার্টিফিকেট ছাড়া কিচ্ছু পাবো না। কি বাত ছিল তখন। জল্লাদ দুর্গা মারা শুরু করে দিয়েছে, চাবুক মারা শুরু করে দিয়েছে। জল্লাদের কল্লা খায় বললেন, ও জল্লাদ, আগের দিনে যে জোরে মারো আজকে খুব জোরে মারো কেন? আমিরুল মুমিনের সন্তান বলে আজকে আস্তে বিধান দাও, ন্যায় প্রতিষ্ঠা করতে পারিস না। জল্লাদকে কল্লা ধরে সরিয়ে দিয়ে মায়ের হয়েছিল 5টা। আস্তে মারার কারণে মনে হলো আস্তে, কিন্তু জল্লাদ বললেন, আমি আসতে পারিনি, আমি তো চিনি কোন রাজা কি বিচার করে। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে মেরেছি, কিন্তু তার পছন্দ হয় নাই। হযরত ওমর বললেন, 5টা না, 2টা বা 3টা। কয়টা বিচার দেখতেছেন? আর আমার দেশে আমার বিচার দেখেছি। স্কুল থেকে মেয়ে যাচ্ছে, উন্না ধরে টেনে দিয়েছে, একটু প্রভাবশালীর ছেলে বলছে বাবা দুষ্টুমি করো না, আর গরিবের মানুষের ছেলে বাসকল দিয়েছে। এইরকম অবিচার এই সময় দেখে নাই। আর বলেন, দেখেছে কি দেখে নাই? কে তোমাকে বিচার প্রতিবার বলছে? আল্লাহর আদালতে তুমি আসামি ছাড়া আর কিচ্ছু নয়। ঠিক। হযরত ওমর বিচার করলেন, যদিও বর্ণনাটা একটু দুর্বল, তারপরে উম্মতের জন্য শিক্ষা আছে। হযরত ওমর মারতে মারতে কিছু মায়ের বাকি ছিল, আব্বার পা জড়িয়ে ধরে বলছেন, আব্বু রে তুমি আমাকে ছেড়ে দাও। ও আব্বু, না বুঝে খেয়েছি, আর বেরো না, আর বাড়ি না। হযরত ওমরের স্ত্রী এসে বলছেন, প্রাণের স্বামী, না বুঝে সন্তানটা খেয়েছে, আপনার ইসলামী রাষ্ট্রে 100 উট আমি দান করে দেব, আমার সন্তানকে ছেড়ে দিন। হযরত ওমর বলছে, স্ত্রী রে, আজকে তুমি আমার কাছে কোনো আবদার করো না, আদালতে আখেরাতে আল্লাহ যদি চুলচেরা বিচার করবে, ওমরের বিচার কিন্তু কম হবে না। কি বাঁচিল আল্লাহ এই সমাজের প্রত্যেকটা দায়িত্বশীলকে খলিফা ওমরের মতো তাকওয়াবান বানিয়ে দিন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান মারা গিয়েছে, নিঃশ্বাস নিতে পারে না, সন্তান মৃত্যুবরণ করলো। হযরত ওমরের চোখে পানি নাই, কারণ হচ্ছে তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। বলা হলো গোসল করানো হলো, নিজে জানাজা পড়ালেন, কবরের ভিতরে নিজে রাখলেন। সবাই যখন সরে গেল, এদিক ওদিক তাকিয়ে দেখেন কেউ নাই। জলদি করে ওই যে দুর্রা কিছু মারা বাকি ছিল, কয়েকটা মায়ের কম ছিল, তার আগেই তো মারা গেল। হযরত ওমর পিছন দিক থেকে সেই মোটা চাবুকটা নিয়ে কবরের উপর টাস টাস করে পূর্ণ করলেন তার যে শাস্তির দণ্ডবিধি। যখন শেষ হয়ে গেল, হযরত ওমর সন্তান হারানো ব্যথা তার অন্তরে লেগে গেল। আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ, ও আল্লাহ, সন্তান আমার না বুঝে খেয়েছে। ও আল্লাহ, তুমি আমাকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছো, অবিচার করার জন্য নয়, আর আদালতে আখিরাতে আসামির কাঠগড়ায় দাঁড় করো না। এরকম ইমানদার তাকওয়াবান নেতৃত্ব আমার সমাজে দরকার আছে না? না? আর আছে না? তাকওয়া যদি না থাকে, আগে যেমন দুর্নীতি হয়েছে, দ্বিগুণ দুর্নীতি হবে, দুর্নীতির আঁকড়ায় এদের শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহর কোরআনের নেতৃত্ব দরকার। করে বলে ঠিক কিনা? আমার প্রাণের ভাই, রাব্বুল আলামিন বলছেন, তবে তাদের হত্যা করো না যারা অনুতপ্ত হয়ে মিলিত হয় এমন কওমের সাথে যাদের মধ্যে তোমাদের মধ্যে সন্ধি চুক্তি রয়েছে, অথবা তোমাদের কাছে আসে এমন অবস্থায় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিংবা তাদের কওমের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের মন সংকুচিত হয়ে গিয়েছে। অর্থাৎ এখন তোমাদেরকে ভয় দেখলে শুধু বলে, ভাই যা করেছি ভুল করেছি,
আসলে আমাদের যে কাজ করেছে এরকম করতেছে না এই মুহূর্তে অনেকে অনুতপ্ত, তারা বলছে না যে আমার দলে না, বলছে না, বলছে যে আসলে আমরা বড়ই অপরাধী, বড়ই অপরাধী, বড়ই অপরাধী। আল্লাহ বলছেন এরা ঠিক আছে, ঠিক কিনা? আর যারা অপরাধ স্বীকার না করে এমনি চাকরি শুরু করেছে, এগুলো হচ্ছে টাটকা মুনাফিক কথা কান। আর বলেন কার? তাহলে আল্লাহ তাআলা বলছেন তারা যদি তোমাদের থেকে সরে যায়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে, তোমাদের কাছে শান্তি প্রস্তাব উপস্থাপন করে, তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেন নাই। তার মানে তারা যদি অনুতপ্ত হয়, অন্যায় করেছি, না বুঝে করেছি, হুজুকে করেছি, করেছে না? অনেক মানুষ আছেন ইসলাম বিদ্বেষী দল করেন, আপনি কি করেন এটা জানেন না, বড় ভাই করেছে, বাপ করেছে, আমিও করছি, এরকম করে না অনেকে? কি করেন আপনি জানেন না, আপনি তো জানেন না। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলছেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে অন্য কিছু যদি তুমি ইসলাম নিয়ে লাফালাফি করো, আল্লাহ বলছেন তোমার জীবনের কিছু কবুল করবো না। কথাটা এখানে আলেম ওলামা আছেন, আমি কি ভুল ব্যাখ্যা করছি? ভুল ব্যাখ্যা হচ্ছে ভাই? ওই যে খুঁটির গোড়ায়